পহেলা সেপ্টেম্বর থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। এ সময় গভর্নর এই নির্দেশনা দেন। জানান, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর হেয়ার কাট তুলে নেওয়ার ঘোষণা দেন, কিন্তু তারপরও আমানতকারীদের মধ্যে কিছু অস্পষ্টতা রয়ে যায়। তাই পহেলা সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে একীভূত হওয়া 5 ব্যাংকের আমানতকারীরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারবেন। এমন সিদ্ধান্তের বিষয়ে বিশেষজ্ঞরা মতামত জানাতে সরাসরি যুক্ত হবে সাবেক সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শফিকুর রহমান। তার সাথে আমরা যুক্ত হচ্ছি এখন। জনাব শফিকুর রহমান, এই যে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, আপনি কি একটু বলবেন যে এর আগেও তো এই ধরনের যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তাহলে এটার কার্যকর হলে কি ব্যবস্থা হবে? সামনের দিনগুলোতে অস্থিরতারও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি আশা করি গভর্নর মহোদয় যে বক্তব্যটা দিয়েছে এটা এবার কার্যকর হবে। কারণ এর আগে আপনি নিজেই বলেছেন যে কয়েক দফা এরকম সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, কিন্তু টাকা তাদেরকে দেওয়ার আমানতকারীদেরকে টাকা ফেরত দেওয়া হয়নি। কারণ এতে করে আমানতকারীদের কিন্তু আস্থা নড়ে গেছে একটা। আর ব্যাংক ব্যবস্থাটা সবসময় কিন্তু আস্থার উপরেই ভিত্তি করে এই ব্যাংক ব্যবস্থার উদ্ভাবন। কারণ যদি আমানতকারীরা যদি ব্যাংকের উপর আস্থা হারিয়ে ফেলছে তাহলে তাদের এখানে টাকা রাখবে না। টাকা যদি না রাখে তাহলে টাকা দিতে পারবে না। কিন্তু আমার প্রশ্নটা হলো যে পয়লা সেপ্টেম্বর থেকে যদি ওনারা দিতে শুরু পারেন, এবং আমি যতটুকু বুঝতে পারছি যে ওনারা সব অ্যাকাউন্টেই মানে চলতি, সঞ্চয়ী, ফিক্সড সব অ্যাকাউন্টেই তারা টাকা উত্তোলন করতে পারবেন চাহিদা মাফিক। মেয়াদি আমানত ইচ্ছা ম্যাচিউর হলে তা ভাঙাতে পারবেন। সঞ্চয় হিসাব থেকে টাকা তাদের তুলতে পারবেন, চলতি হিসাব থেকে তুলতে পারবেন, সবই ঠিক আছে। কিন্তু আমার প্রশ্নটা হলো এই 4টি ব্যাংকে কি যথাযথ তারল্য আছে? চাহিদা মাফিক কি আমানতকারীদের টাকাটা তারা দিতে পারবে? এবং যেহেতু ঘোষণা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে, আমার তো মনে হয় পয়লা সেপ্টেম্বরে ব্যাংকে একটা অস্বাভাবিক একটা চাপ সৃষ্টি হবে এসে আমানতকারীদের। কারণ এটা প্রায় দীর্ঘ 2 বছরের উপরে হয়ে গেল এই আমানতকারীরা তাদের টাকা তুলতে পারছে না, যার কারণে ব্যাংক আমানতকারীরা খুব অর্থকষ্টেই আছে। আমার জানা মতে অনেক আমানতকারী তাদের চাহিদা মাফিক টাকা তুলতে না পারার কারণে তাদের চিকিৎসা, তাদের দৈনন্দিন চলাচল, দৈনন্দিন খরচ নির্বাহ, তাদের ছেলে মেয়ের বিয়ে, বিভিন্ন সমস্যাগুলো মুখোমুখি তারা হচ্ছে। তো আমি আশা করব গভর্নর মহোদয় যেহেতু প্রথম নিজের মুখে ঘোষণা করেছেন পয়লা সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর, তার মানে আগামী আপনার মঙ্গলবার থেকে ওনারা টাকাটা আমানতকারীদের টাকা দিতে পারবেন। আশা করি তারা সেইভাবেই they will act accordingly. Otherwise, the depositors will lose their confidence and তারা ওই ব্যাংকগুলো থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি এই মুহূর্তে এর বেশি আর কিছু বলছি না। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য।